হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচ, যেটা কিন্তু আগামীকাল ঠিক বিকেল 5টার সময় খেলা হবে জামশেদপুর এফসির ঘরের মাঠ টাটা স্পোর্টস কমপ্লেক্সে। এই ম্যাচটাতে কিন্তু আইএসএল এর এখনো অবধি সব থেকে ভালো খেলা দুটো টিম মোহনবাগান এবং জামশেদপুর একে অন্যের কিন্তু মুখোমুখি হবে। তো এই ম্যাচটায় দুই দল তারা কিরাম স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারে, খেলার প্যাটার্নই বা কিরাম হবে, এছাড়াও দুই দলের ফার্স্ট ইলেভেনই বা কি হতে পারে, কোন প্লেয়ার থাকছে কোন প্লেয়ার থাকছে না, এই নিয়ে ডিটেলস আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি এই ম্যাচের কথায় আসি, এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। তাই মোহনবাগান কিন্তু উড়ে গেছে জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচ খেলবে বলে। এবং জামশেদপুরে কিন্তু বর্তমানে খুব হিউমিড কন্ডিশন, 38 ডিগ্রি চলছে প্রায়, এবং বিকেল 5টায় খেলা। সুতরাং প্লেয়ারদের পক্ষেও কিন্তু কষ্টকর। যারা এই লিগ ফিচার্সটা ঠিক করে তাদের কিন্তু একটু ভেবেচিন্তে এটা তৈরি করা উচিত ছিল, কারণ একে গরম, তার মধ্যে প্লেয়াররাও তো মানুষ, তারা এই গরমে যদি 38 ডিগ্রিতে 5টার সময় খেলতে হয়, দুই দলের প্লেয়ারদের কথাই আমি বলছি, কি অবস্থা হতে পারে একটা ভেবে দেখো একবার তোমরা। এবার দেখো, দুই দলের ক্ষেত্রেই কিন্তু কিছু সমস্যা রয়েছে। ফার্স্ট অফ অল, জামশেদপুরের ক্ষেত্রে যদি বলো, তাদের কিন্তু মেন অস্ত্র সেই মাদিয়া তালাল, তার কিন্তু চোট রয়েছে। সে কিন্তু ফ্রান্সে উড়ে গেছে সেই চোট ঠিক করবে বলে, এবং এই ম্যাচে সে কিন্তু থাকছে না। অপরদিকে মোহনবাগানের কিন্তু সেরকম চোট আঘাতের কোনো সমস্যা নেই বর্তমানে। রবিনো, সেও কিন্তু ফিট হয়ে উঠেছে। তবে মোহনবাগানের দুটো সমস্যা তবু রয়ে গেছে। একটা সমস্যা কি বলতো, পেত্রাতস, সে কিন্তু একটা ডিফারেন্স মেক করতে পারে এরাম প্লেয়ার, বাট নাম্বার 10-এর রোলে সে কিন্তু নিয়মিত ভালো পারফরমেন্স দিতে পারছে না। সেকেন্ডলি, লিস্টন কোলাসো, সে কিন্তু ড্রিবল করে বক্সে ঢুকছে, কিন্তু সঠিক পাসটা বাড়াতে পারছে না, গোলমুখী পাসটা সে দিতে পারছে না ফরওয়ার্ডদের উদ্দেশ্যে। এই দুটো সমস্যা কিন্তু মোহনবাগানের বিদ্যমান। আর যে কারণে মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুর এগেনস্টে ড্র করেছে 0-0, আর মুম্বাই সিটির এগেনস্টে কিন্তু 1-0 গোলে হেরেছে। লাস্ট দুটো ম্যাচ কিন্তু মোহনবাগানের যে লেভেলে আমরা খেলতে দেখি মোহনবাগানকে, সেই লেভেলে কিন্তু খেলতে দেখতে পাচ্ছি না, বা রেজাল্টটাও কিন্তু আসছে না মোহনবাগানের। এবং বর্তমানে কিন্তু এই মোহনবাগান আর জামশেদপুর দুই দলই কিন্তু প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। দুই দলই আইএসএল এর টেবিলে কিন্তু 6টা ম্যাচ খেলে 13 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। মোহনবাগান সম্ভবত 2 নম্বরে রয়েছে আর জামশেদপুর রয়েছে 3 নম্বরে। তো এর মধ্যে কিন্তু দুটো দল একে অপরের মুখোমুখি হবে, এবং মোহনবাগান তারা কিন্তু চেষ্টা করবে যে উইং নির্ভর ফুটবল খেলতে, যেন তেন প্রকারেণ উইং নির্ভর ফুটবল, লেফট ব্যাক রাইট ব্যাক এদেরকে ইনভলভ করে গোল তুলে নেওয়ার চেষ্টা করবে মোহনবাগান। যদিও কিন্তু মোহনবাগান কোচ লোবেরা, তাকে কিন্তু দেখা গেছে যে সেট পিস প্র্যাকটিস করাতে মোহনবাগান প্লেয়ারদের, কারণ সেট পিসে যেহেতু মোহনবাগান প্লেয়াররা গোল পাচ্ছে না, তাই তিনি কিন্তু সেট পিস প্র্যাকটিস করাচ্ছেন। কিন্তু কতটা ইফেক্টিভ হবে বা এই ম্যাচেই কি আমরা সেট পিসে গোল দেখতে পাবো, সেটা কিন্তু সময়ই বলবে। অপরদিকে জামশেদপুর, তারা কিন্তু চেষ্টা করবে যে মিডফিল্ড নির্ভর ফুটবল খেলতে, যাকে বলে মিডফিল্ড ওরিয়েন্টেড ফুটবল। তাছাড়াও তারা কিন্তু সেট পিসে যথেষ্ট ভালো, বিশেষ করে তাদের ক্যাপ্টেন স্টিফেন এজে, সে কিন্তু এই সেট পিস থেকে গোল করতে সিদ্ধহস্ত। তাকে কিন্তু কড়া মার্কিং এর মধ্যে রাখতে হবে মোহনবাগান প্লেয়ারদের, স্পেশালি অ্যালবার্টো রড্রিগেজকে, কারণ তার ফিজিক্যাল প্রেজেন্সটা কিন্তু বাকি প্লেয়ারদের তুলনায় ভালো। এবং জামশেদপুরের দিকে যদি তাকাই, তাদের কিন্তু মাঝ মাঠে রয়েছে প্রণয় হালদার, যে কিন্তু এক্স মোহনবাগান প্লেয়ার, এবং তার সাথে সাথে সে কিন্তু দুর্দান্ত মার্কিং করে, এবং সে কিন্তু চাইবে যে রবিনো বা আপুইয়া কিংবা যদি পেত্রাতস খেলে, এদের মতন প্লেয়ারদের কিন্তু মার্ক করতে, এবং সেটা কিন্তু কোনোভাবে এড়াতে হবে মোহনবাগান প্লেয়ারদের। বিশেষ করে প্রয়োজনে একটা প্লেয়ারকে অপর প্লেয়ারের খুব কাছাকাছি থাকতে হবে, যাতে কিন্তু ছোট ছোট পাস খেলে মোহনবাগান আক্রমণটাকে বিল্ড আপ করতে পারে। এবং যখন ডিফেন্স করবে তখনও কিন্তু খুব তাড়াতাড়ি উইং এর প্লেয়ারদের নেমে আসতে হবে। এবং অনিরুদ্ধ থাপা, তার যে সমস্যাটা আছে আমরা জানি, বক্সে উঠে গেলে তাড়াতাড়ি নামতে পারে না, সেই সমস্যাটাকেও কিন্তু তাকে অতিক্রম করে তাড়াতাড়ি বক্সে নামতে হবে। এবার দুই দলের ফার্স্ট ইলেভেনের কথা এলে দেখো, মোহনবাগান গোলে কিন্তু বিশাল কাইতি খেলবে, সে ফিক্সড।
লেফট সেন্টার ব্যাকে খেলবে অ্যালবার্টো রড্রিগেজ, রাইট সেন্টার ব্যাকে খেলবে মেহতাব সিং, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, লেফট মিডফিল্ডে খেলবে আপুইয়া, রাইট মিডফিল্ডে খেলবে থাপা, লেফট উইং এ রবিনো, রাইট উইং এ খেলবে রিস্টন কোলাসো। আর নাম্বার 10 এর জায়গাটায় আমি পেত্রাতসের আগে চাইবো কামিন্সকে খেলাতে, কারণ আমি আগের সিজনেই দেখেছি কোচ মলিনাথ এই কামিন্সকে কিন্তু এই পজিশনটা ইউজ করেছেন, এবং এগেনস্ট জামশেদপুর তার যে ফ্রি কিকটা সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাছাড়াও এই পজিশনে কিন্তু সে অসংখ্য থ্রু পাস বাড়িয়ে দিয়েছে ফরওয়ার্ডদের উদ্দেশ্যে, সেটা কিন্তু আগের সিজনেই আমরা দেখেছি। আশা করি এই সিজনে সে যদি এই পজিশনে চান্স পায় তাহলে কিন্তু ভালো পারফরমেন্সই সে রেপ্লিকেট করবে। এবার নাম্বার 9 এর জায়গাটায় যদি আমি বলি ম্যাকা পাকা, হ্যাঁ আগের দুটো ম্যাচে সে গোল পায়নি ম্যাকা, ঠিক আছে, কিন্তু তার ক্লাস আছে, সে যে কোনো দিন গোল পেয়ে যাবে। ম্যাকার ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, আর তাকে সরানোরও কোনো কারণ নেই। এবার যদি জামশেদপুরের ফার্স্ট 11-এ আসি, দেখো জামশেদপুরের গোলে স্টার্ট করবে অ্যালবিনো গোমস, লেফট সেন্টার ব্যাকে খেলবে স্টিফেন এজে, রাইট সেন্টার ব্যাকে খেলবে ফারুক চৌধুরী, লেফট ব্যাকে খেলবে জোথান পুইয়াম, রাইট ব্যাকে খেলবে নিখিল বার্লা। এছাড়াও দুজন মিডফিল্ডারের একজন হচ্ছে নিকোলা, অপরজন হচ্ছে প্রণয় হালদার। নাম্বার 10-এ খেলবে রেই তেচিকাওয়া, রাইট উইং এ খেলবে মনবীর, লেফট উইং এ খেলবে মোহাম্মদ সানান, আর নাম্বার 9-এ খেলবে মেসি বাউলি। এরামি কিন্তু ফার্স্ট 11 নিয়ে দুই দল নামবে, এবং কোচ লোবেরা তিনি কিন্তু ম্যাচের আগেই বলেছেন যে মোহনবাগান তারা কিন্তু ঠিক স্প্যানিশ ফুটবলের রিয়েল মাদ্রিদের মতন, যারা কিন্তু সেকেন্ড হওয়ার জন্য কোনোদিন খেলে না, তারা যখনই মাঠে নামে তখনই কিন্তু প্রথম হওয়ার জন্যই মাঠে নামে, এবং তিনি মোহনবাগানের কোচ হয়ে গর্বিত। সুতরাং যে দলের কোচ এতটা কনফিডেন্ট এবং তিনি জানেন যে মোহনবাগান সমর্থকেরা কি ডিম্যান্ড করে, মোহনবাগান কোথায় এক্সিস্ট করে, সেই দলের পারফরমেন্স ভালো হবেই। হ্যাঁ মাঝখানে একটা ব্যাট প্যাচ গেছে সেটা ঠিক আছে, কিন্তু মোহনবাগান আবার কিন্তু স্বমহিমায় ফিরে আসবে, এবং পালতোলা নৌকো, সেই নৌকো কিন্তু তরতর করে দৌড়বে। বাংলার ফুটবলকে যারা ভালোবাসি তাদের কিন্তু এই আশাই থাকবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।